আজকের এই দুনিয়াটা খুব দ্রুতগতি আর জটিলতায় ভরা। প্রতিদিনের জীবনে আমরা অনেক কিছু ম্যানেজ করি, কাজ, দায়িত্ব, আত্মীয় স্বজন, সোশ্যাল মিডিয়া, আরোই না কত কী। এত কিছুর মধ্যে কখনো কখনো মনে হয় আমাদের ভিতরের শান্তিটাই যেন কোথাও হারিয়ে গেছে। আমরা প্রত্যেকেই এক ধরনের শান্তি, একটা গভীর শান্তির খোঁজে আছি, যা আমাদের এই প্রতিদিনের টেনশন, স্ট্রেস থেকে মুক্ত দেবে। আর সেই শান্তির খোঁজে আমরা ফিরি সেই জ্ঞানের দিকে, যেটা যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে। গীতা, এই গ্রন্থটা শুধুমাত্র একটা প্রাচীন বই না, এটা একটা টাইমলেস গাইড, যা যে কোনো পরিস্থিতিতে আমাদের দিক নির্দেশ দেয়। যখন অর্জুন নিজের জীবনের সবচেয়ে বড় সংকটে, যুদ্ধের ময়দানে নিজেকে হারিয়ে ফেলেন, তখন শ্রীকৃষ্ণ তার গাইড হয়ে ওঠেন। তার বলা শ্লোকগুলো আমাদের শেখায় কিভাবে আমরা নিজের মনকে বুঝব, নিজের আবেগকে সামলাবো আর জটিল সিদ্ধান্তগুলো নিতে পারবো সঠিকভাবে। আজও গীতার সেই শ্লোকগুলো ঠিক ততটাই শক্তিশালী যতটা তারা 5000 বছর আগে ছিল। সেই শ্লোকগুলো আমাদের শেখায় আমরা কিভাবে নিজের মনকে চিনব, নিজের কর্তব্যকে বুঝব আর জীবনের আসল উদ্দেশ্যকে খুঁজে পাব। গীতার 3টি মূল থিম রয়েছে, যা জানা খুব জরুরি। 1 নম্বর, কর্ম, ডিউটি, নিজের কাজ, নিজের দায়িত্ব সম্পূর্ণ সততা আর নিষ্ঠার সঙ্গে করা, কোনো লোভ, ভয় বা প্রত্যাশা ছাড়াই। গীতা বলে কর্ম করো, ফলের চিন্তা করো না। মানে তুমি তোমার সেরাটা দাও, কিন্তু ফলাফল কী হবে সেটা তোমার হাতে নেই, তাই তার দুশ্চিন্তা করো না। এই দৃষ্টিভঙ্গি জীবনের স্ট্রেসকে হালকা করে আর জীবনকে দেয় একটা উদ্দেশ্যপূর্ণ গতি, যাতে করে তুমি সেই কাজটা করার পরেও যদি তুমি তোমার মনের মতো ফল না পাও, তোমার মন ভেঙে যাবে না। আর যদি সেখানে তুমি ফল পেয়ে যাও, তাহলে তোমার মধ্যে কোনো অহংকার আর গর্বের জন্ম নেবে না। না কাজ থেকে পালিয়ে যেতে হবে, না ফলাফল আঁকড়ে ধরে থাকতে হবে, শুধু নিজের কর্ম করে যেতে হবে মন থেকে। নম্বর 2, ডিট্যাচমেন্ট। ডিট্যাচমেন্ট মানে কাজ থেকে আলাদা হয়ে যাওয়া নয়, বরং ফলাফলকে নিয়ে আবেশ না তৈরি করা। এইটা বোঝা দরকার আমরা শুধুমাত্র আমাদের কর্মের ওপর কর্তৃত্ব রাখি। ফল কী হবে, কবে হবে, কিভাবে হবে সেটা আমাদের হাতে নয়। ডিট্যাচমেন্ট কোনো উদাসীনতা নয়, এটা একটা ভেতরের স্বাধীনতা, যেখানে তুমি সব কিছু মন দিয়ে করো, কিন্তু তার ফলাফলের স্ট্রেসকে তোমার উপর হাবি হতে দাও না। এই মাইন্ডসেট বলে আমি আমার 100% দেব, কিন্তু যেটা হবে সেটা শান্ত মনে গ্রহণ করব। এইভাবেই তুমি হয়ে ওঠো স্থিতপ্রজ্ঞ, না জয়ে গর্ব, না পরাজয়ে ভেঙে পড়ো। নম্বর 3, সমর্পণ, সারেন্ডার। এই পয়েন্টে এসেই আমরা ছুঁতে পারি জীবনের সবচেয়ে গভীর সত্য, সারেন্ডার। অনেকে ভাবে সারেন্ডার মানে হেরে যাওয়া, স্বপ্ন ছেড়ে দেওয়া, দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া, কিন্তু গীতায় সারেন্ডার মানে হলো, গীতার অনুযায়ী ভগবানের উপর পূর্ণ আস্থা রাখা, তার প্রতি সারেন্ডার করা, তার হাতে নিজের সমস্ত চিন্তা, ভয়, দুঃখ, নিয়ন্ত্রণের ইচ্ছা সব ছেড়ে দেওয়া। এটা বিশ্বাস রাখা যে তোমার জীবনে যা কিছু ঘটছে তা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। সারেন্ডার মানে নিজের ভেতরের যুদ্ধের ক্লান্তি থেকে বিশ্বাসের আশ্রয়ে গিয়ে মাথা রাখা। এটা দুর্বলতা নয়, এটাই হলো আসল সত্যি। কীভাবে করবো এই সারেন্ডার? সারেন্ডার ইন অ্যাকশন, প্র্যাকটিক্যাল স্টেপ। যদি তুমি সারেন্ডার করতেই চাও, তাহলে তোমাকে শুধুমাত্র এই কয়েকটি জিনিস করতে লাগবে। নম্বর 1, মাইন্ডফুলনেস মেডিটেশন। প্রতিদিন কয়েক মিনিট চুপচাপ বসো, চোখ বন্ধ করো, নিজের নিঃশ্বাসের দিকে মন দাও। এটাকে বলা হচ্ছে মেডিটেশন। তোমরা যদি চাও, আমি মেডিটেশন ধ্যানের উপরও একটা ভিডিও বানিয়ে দেবো, যেখানে গাইডেড মেডিটেশন থাকবে। তোমার মনে কি ভাবনা চলছে তা দেখো, তাদের পালাতে দিও না, আটকে রেখো না, শুধু পর্যবেক্ষণ করো। এই ছোট্ট অভ্যাসটা তোমার ভেতরে স্পষ্টতা নিয়ে আসবে। তখন তুমি বুঝবে প্রত্যেকটা চিন্তাকে গুরুত্ব দেওয়া জরুরি না, সেখান থেকেই শুরু হয় সারেন্ডার। নম্বর 2, প্রেজেন্ট মোমেন্ট অ্যাকসেপ্টেন্স। তুমি বুঝবে জীবন সবসময় তোমার মতো করে চলবে না, এবং এটাকেই বলে অ্যাকসেপ্টেন্স। অনেক সময় আমরা কোনো পরিস্থিতিতে বদলাতে গিয়ে এতটাই জড়িয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না কী হচ্ছে। যখন তুমি বলতে পারো আমি যা কিছু এখন অনুভব করছি তার মধ্যেই কোনো শিক্ষা লুকিয়ে আছে, তখনই তুমি সারেন্ডার করছো।
অর্থাৎ আমি যদি সহজ কথায় বলি, ধরো তোমার সাথে খারাপ একটা কিছু হয়ে গেছে, তারপরেও তুমি সেখান থেকে একটা পজিটিভ কিছু বের করে বলছো এটা হয়তো আমার ভালোর জন্যই করেছে, তখনই আমরা সেখানে সারেন্ডার করছি। এই গ্রহণযোগ্যতা কোনো দুর্বলতা নয়, এটা এক বিশাল মানসিক শক্তি। নম্বর 3, লেটিং গো। আমরা সবাই চাই জীবন যেন আমাদের চিন্তা মতোই চলে, কিন্তু যখন সেটা হয় না তখন আমরা হতাশ হই। সারেন্ডার মানে হলো তুমি পুরোপুরি চেষ্টা করো, কিন্তু ফলাফলকে জোর করে নিয়ন্ত্রণ করতে যেও না। যখন তুমি ফলাফল নিয়ে বারবার চিন্তা করো, তখন তুমি স্ট্রেস, অ্যাংজাইটি, হতাশা এই সবের মধ্যে চলে আসো। কিন্তু যখন তুমি ফলাফলের আশা ছেড়ে দাও, তুমি মুক্ত হয়ে যাও টেনশন, অ্যাংজাইটি, হতাশা, স্ট্রেস থেকে। তুমি বুঝে যাও সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তবে সব কিছুই কোনো না কোনো অর্থ নিয়ে আসে। এই বোধই তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। শেষ কথা, আরও এরকমই সেলফ ইমপ্রুভমেন্ট এবং সনাতন দর্শনের উপরে ভিডিওর জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।